এই বুড়ো মহিলাটি গোলাপ রাজকুমারকে কিছু দিতে চেয়েছিল। রাজকুমার তাকে দেখে হাসতে লাগল, কারণ তার আগে থেকেই এত সুন্দর মেয়েরা ছিল। যদিও গোলাপটি খুব সুন্দর ছিল, কিন্তু মহিলাটি অকার্যকর মনে হচ্ছিল। সে গোলাপটি ছুঁড়ে ফেলতেই মহিলা একজন পরীতে পরিণত হল। রাজকুমার ভয়ে মাটিতে পড়ে ক্ষমা চাইল, কিন্তু পরী তাকে এক শাপ দিল। পরবর্তী মুহূর্তে রাজকুমার এবং প্রাসাদের সবাই এক ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হল। কেউ কখন ঘড়ি হয়ে গেল, কেউ মোমবাতি। এখন সবাই ওই প্রাসাদেই বন্দী। পরী এক আশা রেখে গেল, যদি গোলাপের সব পাপড়ি পড়ার আগে কেউ তাকে হৃদয় থেকে ভালোবাসে, তাহলে সে আবার মানুষ হতে পারে। অনেক বছর পরে একজন ব্যবসায়ী পথ ভুলে জঙ্গলে আটকে পড়ল এবং ওই পুরনো প্রাসাদে পৌঁছাল। সেখানে সে প্রচুর গরম খাবার দেখল এবং চিন্তা না করেই খাবার খেতে শুরু করলো। তখন টেবিলে একটি, আরে তুমি কি করছো, ও নিজেই বলছে। ব্যবসায়ী ভয়ে পালিয়ে গেল। বের হওয়ার সময় কোটের বাগান থেকে একটি সাদা গোলাপ তুল যেন মেয়েকে দিতে পারে। তখনই জনাব তাকে ধরে নিল এবং চোর ধরে আটক করল। কিন্তু তার ঘোড়া পালিয়ে গেল। ঘোড়া দৌড়ে ব্যবসায়ীর মেয়ের কাছে পৌঁছল। সে দেরি না করে ঘোড়ায় চড়ল এবং সরাসরি জঙ্গলের দিকে চলে গেল। লাঠি হাতে প্রাসাদে ঢুকলো এবং অনেক খোঁজার পর বাবাকে পেল। তাকে তার বাবাকে এক ঘরে বন্দি অবস্থায় পেয়েছিল। তখন একটি ভারী আওয়াজ এলো, তুমি কে, এখানে কেন এসেছো? মেয়েটি বলল, আমি আমার বাবাকে নিতে এসেছি। সাহস করে তাকে দেখল জন্তু জেলের দরজা খুলে দিলে এবং বলল, যদি এই দরজা বন্ধ হয় তবে সেটা আর খুলবে না। মেয়েটি তার বাবাকে আলিঙ্গন করে বাইরে ঠেলে দিল এবং দরজা বন্ধ করল। জন্তু বাবাকে প্রাসাদ থেকে বের করে দিল। কিছুক্ষণ পর দরজাটি খুলে যায়। সে ভয়ে চেয়ার তুলে নিয়ে ভিতর থেকে একটি কথা বলা মোমবাতি এসে বলে, অরে তুমি তো অনেক শক্তিশালী। তারা সবাই প্রাসাদের চাকরিরা, যারা জিনিসে রূপান্তরিত হয়েছে তাদের আশা। মেয়ে কিভাবে ওই জন্তুটিকে ভালোবাসবে এবং বাকি সবাই আবার মানুষ হতে পারবে কি না? তারা তাকে প্রাসাদ ঘুরিয়েছে, একটি চমৎকার কক্ষ সাজিয়েছে ও পুরো প্রাসাদ পরিষ্কার করেছে। আলমারি তাকে পোশাক দেওয়ার এবং প্রস্তুত করতে সাহায্য করেছিল। রাতে পশুটি টেবিলে এসে খাবার দেখে সামনে দুজনের জন্য খাবার সাজানো ছিল। সেটি থেকে বাসনগুলো মাটিতে ফেলে দেয়। চা বিক্রি করা মায়েরই বুঝিয়ে দিয়েছিল। তখন সে মেয়েটির ঘরের দিকে যায়। মেয়েটি পালানোর কথা ভাবছিল। দরজা খুলতেই চেঁচিয়ে ওঠে। তখন পশুটি রেগে যায়। সে ঘরে গিয়ে গোলাপকে দেখে। এখন মাত্র কিছু পাপড়ি বাকি আছে। রাতে লতা দৌড়ায়, কিন্তু কিছু নেকড়ে তার উপরে হামলা করে। তখন ওই পশুটি এসে নেকড়েদের সঙ্গে লড়াই করে, কিন্তু মারাত্মকভাবে আহত হয়। শার্ট তাকে সহায়তা করে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং পরে তার যত্ন নিতে শুরু করে। একদিন সে রোমিও এবং জুলিয়েট পড়ছিল এবং জন্তু মাঝখান থেকে লাইন পুরো করে দেয়। জন্তু তাকে লাইব্রেরি দেখায়, যেখানে হাজারো বই ছিল। ধীরে ধীরে দুজন একে অপরের কাছে আসে। একদিন দুজন একসাথে নাচছিল। জন্তু বলে, তুমি কি সবসময় এভাবেই থাকবে? বাল বলল, সে তার বাবাকে দেখতে চেয়েছিল। জন্তু তাকে জাদুকরি কাজ দেয়। সে দেখে গ্রামবাসীরা তার বাবাকে পাগল মনে করে গাড়িতে নিয়ে যাচ্ছে। গাভী পালায়। তার বাবাকে লোকেরা পাগল ভাবতে শুরু করে এবং পাগলখানায় নিয়ে যাচ্ছিল। তখন গাভী আসে এবং জাদুকরি কাজ দেখায়। লোকেরা ভয় পায়। সত্যিই সে একটি প্রাণী ছিল, একটি ছেলে যিনি গাভীকে পছন্দ করতেন। সবাইকে উস্কে দেয়, প্রাণীটিকে মারো। সে গাভীটিকে গাড়ির মধ্যে বেঁধে দেয় যাতে কাউকে বাঁচাতে না পারে। গ্রামের লোকেরা মহলের দিকে যায়, অথচ গাভী অন্যদিকে বের হয়ে মহলের দিকে দৌড়ায়। মহল এই সব চাকররা যে জিনিসে রূপান্তরিত হয়েছিল, তারা গ্রামবাসীদের সঙ্গে লড়াই করে জয়লাভ করে। কিন্তু ঠিক তখন আগুনে জ্বলা মানুষটি জন্তুটিকে খুঁজে পায় এবং